নমস্কার, আরসিটিভি সংবাদে আপনাদের স্বাগত। আমার শহর রায়গঞ্জ নিয়ে এই মুহূর্তে আমি সোনালী। প্রথমেই যে খবরের দিকে নজর রাখছি। বৃহস্পতিবার 26শে সেপ্টেম্বর বাংলা গদ্যের জনক ও সমাজ সংস্কারক পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিবস। 1820 সালের এই দিনেই মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেছিলেন তিনি। সেই অনুযায়ী বৃহস্পতিবার বিদ্যাসাগরের 204তম জন্মবার্ষিকী পালিত হলো রায়গঞ্জের গার্লস প্রাইমারি স্কুলে। এই উপলক্ষে স্কুলে একটি শ্রদ্ধাপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। স্কুলের পড়ুয়াদের নিয়ে অনুষ্ঠিত হয় রিডিং ফেস্টিভ্যাল। বাংলা ও ইংরেজি বিষয়ের উপরে গল্প এবং নাটক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌরাঙ্গ চৌহান সহ অন্যান্যরা। এই অনুষ্ঠান ঘিরে বেশ উৎসাহিত কচিকাঁচারা। বৃহস্পতিবার 26শে সেপ্টেম্বর পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিবসে ডিজিটাল ক্লাসরুমের উদ্বোধন করল রায়গঞ্জের কাঞ্চনপল্লী জিএসএফপি স্কুল। এদিন একই সাথে স্কুলের একটি ভবনের দ্বারোদ্ঘাটনও করা হয়। ডিজিটাল ক্লাসরুম পেয়ে খুশি কচিকাঁচারা। গতানুগতিক শিক্ষা নয়, শিক্ষা হোক মুক্তাঙ্গন, এই বার্তাকে পাথেয় করে এগিয়ে চলেছে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা। স্কুল মানেই ব্ল্যাকবোর্ড, চক, ডাস্টার, টেবিল চেয়ার। কিন্তু সময়ের সাথে সাথে বদলেছে স্কুলের চিরাচরিত এই ধারণা। পরিবর্তে এসেছে কম্পিউটার, প্রজেক্টর, প্রিন্টার কিংবা অডিও সিস্টেমের মতো অত্যাধুনিক ব্যবস্থাপনা। সেই আবহে এবার রায়গঞ্জ শহরের ডিজিটাল ক্লাসরুম তৈরি করে নজির সৃষ্টি করল কাঞ্চনপল্লী জিএসএফপি স্কুল। এমনিতেই পড়াশুনো সহ সার্বিক ক্ষেত্রে এই স্কুলের বেশ খ্যাতি রয়েছে রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলার মধ্যে। একদিকে যখন শহরাঞ্চলে বেসরকারি স্কুলে শিশুদের ভর্তি করানোর ক্ষেত্রে ঝোঁক বাড়ছে অভিভাবকদের, তখন সরকারি প্রাথমিক স্কুলই বা কম কিসে। প্রাথমিক স্কুলে পড়ুয়াদের সংখ্যা বাড়াতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে সরকার। তখন সেই মুহূর্তে দাঁড়িয়ে উদাহরণ তৈরি করল রায়গঞ্জের এই প্রাথমিক স্কুলটি। বেসরকারি স্কুলের সাথে পাল্লা দিয়ে তাদের স্কুলে চালু হলো ডিজিটাল ক্লাসরুম। যে কোনো অডিও ভিজুয়াল পদ্ধতিতে পাঠদান করা হবে পড়ুয়াদের, যা বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করবে ছাত্রছাত্রী। ব্ল্যাকবোর্ডের চক ডাস্টারে একঘেয়েমি কাটাতে এই ডিজিটাল ক্লাসরুম ঘিরে যার পর নয় খুশি কচিকাঁচারা। বৃহস্পতিবার 26শে সেপ্টেম্বর বাংলা গদ্যের জনক পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিবস। এই বিশেষ দিনেই কাঞ্চনপল্লী জিএসএফপি স্কুলে এই অভিনব ক্লাসরুমের উদ্বোধন করা হয়। পাশাপাশি স্কুলের একটি ভবনেরও দ্বারোদ্ঘাটন করেন বিশিষ্ট অতিথিরা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিদ্যালয় পরিদর্শক দুলাল সরকার, রায়গঞ্জ পৌরসভার উপপৌর প্রশাসক অরিন্দম সরকার, স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রঞ্জিত সরকার, সর্বশিক্ষা মিশনের প্রতিনিধি সহ অনেকেই। বিদ্যাসাগরকে শ্রদ্ধা জানিয়ে কচিকাঁচাদের নিয়ে একটি ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন। এই দিনে বিদ্যালয়ের নবনির্মিত শ্রেণীকক্ষ উদ্বোধন হচ্ছে এবং সেখানে ডিজিটাল ক্লাসরুম গ্রহণ করবে এবং ধীরে ধীরে আমাদের এই ধরনের ক্লাসরুম পেয়েছে আমাদের এই জেলাতে। এবং আমাদের যে প্রত্যেকটা আজকে আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষে এবং আমাদের এই নবনির্মিত বিল্ডিংটি উদ্বোধন উপলক্ষে একটা ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এইরকম তার সাথে সাথে আমাদের ডিজিটাল ক্লাসের ব্যবস্থা করা হয়েছে, যেটা আমাদের গোটা জেলাতে 28টা স্কুলে অলরেডি হয়ে গেছে। তার মধ্যে প্রথম উদ্বোধন আজকে আমাদের স্কুলেই হচ্ছে। সেই উদ্বোধনে আমাদের ডিআই স্যার, আমাদের 16 নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর, আমাদের পৌরসভার ভাইস চেয়ারপারসন আমাদের গোড়াদার ছিলেন। তাদের মাধ্যমে আমরা উদ্বোধনটা করেছি এবং আমাদের এই 16 নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর দাদা, আমাদের গোড়াদার ঐকান্তিক প্রয়াসে এবং তখনকার যে ডিএম ছিলেন অরবিন্দ কুমার মিনা, তার সহায়তার মাধ্যমে, দাদার অনুপ্রেরণায় আজকে এই নতুন বিল্ডিংটি আমরা পেয়েছি। তার সাথে আমাদের এসএসএমের সকলের সহযোগিতায় নতুন বিল্ডিংটা পেয়েছি। এই জন্য আমরা বিদ্যালয়ের তরফ থেকে দাদাকে, এসএসএম, ডিআই সবাইকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। ডিজিটাল ক্লাসরুম হওয়াতে অবশ্যই ছাত্রছাত্রীদের মধ্যে পড়াশোনার উত্তেজনা অনেকটা বাড়বে, কারণ
তথাকথিত যেভাবে আমরা খাতা কলমে বোর্ডে যে পড়াতাম সেখান থেকে আমরা ডিজিটাল ক্লাসে তাদের প্র্যাকটিক্যালের মাধ্যমে অনেক কিছু দেখানো যে যাবে, এই ক্ষেত্রে ওদের উৎসাহ অনেকটাই বাড়বে আশা করা যায়। আমার মনে হয় যে ডিজিটাল ক্লাস যেভাবে আমাদের উত্তর দিনাজপুরে বেড়ে চলেছে, নতুন অবস্থায় মনে হয় 46টি স্কুলে ডিজিটাল ক্লাস দেওয়ার কথা। এইভাবে ধীরে ধীরে প্রতিটি পঞ্চায়েত একটা করে মডেল স্কুল করা হচ্ছে। এইভাবে ধীরে ধীরে সরকারি স্কুলের পরিকাঠামো অনেক উন্নয়ন করার চেষ্টা করা হচ্ছে। তো আশা করি সরকারি স্কুলে ছাত্রছাত্রীদের সংখ্যাও বাড়বে, পড়াশোনার মানও অনেকটাই উন্নত হবে। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। সর্বশিক্ষা মিশনের ব্যবস্থাপনায় রায়গঞ্জে অনুষ্ঠিত হলো জেলা স্তরীয় কলা উৎসব। বৃহস্পতিবার রায়গঞ্জের দেবীনগর কৈলাসচন্দ্র রাধারানী উচ্চ বিদ্যাপীঠে এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল, মহকুমা শাসক কিংসুক মাইতি, পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস, বিডিও শারণ তামাং সহ অনেকেই। প্রসঙ্গত, প্রতি বছরই স্কুলের পড়ুয়াদের মধ্যে সাংস্কৃতিক চেতনা বৃদ্ধির লক্ষ্যে কলা উৎসব অনুষ্ঠিত হয় সরকারিভাবে। এবারেও একই ছবি। জেলার 16টি স্কুল থেকে অসংখ্য পড়ুয়া এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন, যেখানে লোকনৃত্য, সঙ্গীত, মুখাশিল্প সহ 6টি ইভেন্ট ছিল। প্রত্যেক বছরের ন্যায় এবারও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং আমাদের উত্তর দিনাজপুর এসএসএম দপ্তরের উদ্যোগে আজকে এই রায়গঞ্জে জেলা ভিত্তিক যে আমাদের এই কৈলাসচন্দ্র রাধারানী বিদ্যাপীঠে এখানে কলা উৎসব প্রায় সারাদিন ব্যাপী চলবে। আমাদের উত্তর দিনাজপুর জেলায় বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন স্কুলের প্রায় 16টি স্কুল থেকে এখানে ছাত্রছাত্রীরা আজকে পার্টিসিপেট করেছে এবং বিভিন্ন এখানে ফোক ডান্স থেকে শুরু করে এবং ছাত্রছাত্রীরা নিজে তারা মুখা তৈরি করে, তার থেকে এখানে নৃত্য পরিবেশন এবং সঙ্গীত পরিবেশন থেকে শুরু করে বিভিন্ন কর্মসূচি এখানে প্রায় 6 রকমের বিভাগে তারা এখানে অংশগ্রহণ করেছেন। এবং আমাদের এই জেলা স্তর থেকে রাজ্য স্তরে গিয়ে এর আগের বছরও আমাদের ছাত্রছাত্রীরা গিয়ে পার্টিসিপেট করেছে এবং তারা জাতীয় স্তর থেকে পুরস্কৃত হয়েছে। এবারও আমরা আশা করছি, আমার উত্তর দিনাজপুর জেলা পরিষদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন রইল। তারা অন্যান্য জেলাগুলির ছাত্রছাত্রীদের সাথে রাজ্য স্তরে যাতে তারা পার্টিসিপেট করে, যাতে আমাদের পুরস্কৃত হতে পারে উত্তর দিনাজপুরের ছাত্রছাত্রীরা, এটাই। ভাই, কি নাম তোমার? আমার নাম দীপ সরকার। আমি এটার উচ্চ বিদ্যালয় থেকে এসেছি এবং এই কাজ আমি বহুদিন ধরে করছি এবং এর গুরু হচ্ছে আমার বাবা নিজেই। এবং আমাদের এই বিদ্যালয়ে বহুদিন ধরে এই কাজের চর্চা চলে এসেছে এবং আমরা এই কাজটিকে আরও বহু বছর ধরে করতে চাই আমাদের স্কুলে, যাতে আমাদের স্কুলের নাম হোক এবং আমরা হচ্ছে এই কাজটিকে বহু দিন ধরে এগিয়ে নিয়ে যেতে চাই। বড় হয়ে কী হতে চাই? এই কাজেরই প্রতি আমার আগ্রহ আছে। দেবীনগর কৈলাসচন্দ্র রাধারানী বিদ্যাপীঠ। আজকে এখানে কী কারণে কিসে অংশগ্রহণ করবো? কলা উৎসবে মূর্তি কাটার কাটছি, মা ছিলেন। এটা শিখলে কোথা থেকে এই কাঠের কাজ? বাবার কি বাড়ি বাড়ি? হ্যাঁ, বাড়ি বাবা কাজ করে। এই পড়াশোনার মাঝখানে সময় পাও তুমি? হ্যাঁ, এটা করতে হয়। এর আগেও করেছিলাম, এটা জেলায় সেকেন্ড হয়েছিল। আজকে কি বানাচ্ছ তুমি? মা ছেলের মূর্তি কাটছি আজকে। কেমন লাগে কাজগুলো করতে? কাজ করতে আমার ভালোই লাগে, কাঠের কাজে আমার ভালো লাগে। ভবিষ্যতে কি ইচ্ছা আছে? ভবিষ্যতে কার্পেন্টারি নিয়ে এগোতে চাই। উৎকর্ষ বাংলার অধীনে টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং ডিপার্টমেন্টের উদ্যোগে রায়গঞ্জ পলিটেকনিক কলেজে অনুষ্ঠিত হলো জব ফেয়ার 2024। বৃহস্পতিবার কলেজে এই জব ফেয়ারের উদ্বোধন করেন জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা। রায়গঞ্জ পলিটেকনিক কলেজের অধ্যক্ষ চিন্ময় সাহা বলেন, পিবিএসএসডি ও ভিটিসি পাস করা প্রায় 400 পড়ুয়াকে এদিন জব প্রদান করা হবে। 9টি কোম্পানি তাদের ইন্টারভিউ নিয়েছে। আজকে আমাদের এই রায়গঞ্জ পলিটেকনিকে একটা জব ফেয়ার অনুষ্ঠিত হচ্ছে। অলরেডি 100 বেশি স্টুডেন্ট এনরোল্ড হয়ে গেছে। এখানে আমরা আজকে টোটাল 350 থেকে 400 স্টুডেন্টের জব দেওয়ার মতন ব্যবস্থা করেছি। এখানে 9 জন এমপ্লয়ার বা এগ্রিগেটর আসছেন। এটা ডিপার্টমেন্ট অফ টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড ট্রেনিংয়ের একটা প্রজেক্ট উৎকর্ষ বাংলার আন্ডারে। এখানে পিবিএসএসডি পাস আউট এবং ভিটিসি পাস আউট এই স্টুডেন্টদের জন্য আজকে এই জব ফেয়ারের আয়োজন করা হয়েছে উইথ দ্য হেল্প অফ ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন থেকেও ওনারা ডিএনও স্কিল এখানে উপস্থিত আছেন, এডিএনও স্কিল উপস্থিত আছেন এবং আরও অন্যান্য ডিগনিটারিজ তারা উপস্থিত আছেন। আমাদের অলরেডি ইন্টারভিউ প্রসেসটা স্টার্ট হয়ে গেছেন। তো আমরা খুব হ্যাপি আমাদের এই রায়গঞ্জ পলিটেকনিক থেকে এই ধরনের জব ফেয়ার প্রথম অনুষ্ঠিত হচ্ছে বলে, এবং এটা সমাজের সর্বস্তরে আমরা এই বার্তা ছড়িয়ে দিতে চাই যে পিবিএসএসডি পাস করে এবং ভিটিসি পাস করে
যথেষ্ট জবের স্কোপ আমাদের এখানে আছে এবং ছেলেরা যাতে উৎসাহিত হয়। না, এখানে র্যাঙ্ক বা মার্কসের ব্যাপার কিছু নেই। এখানে যারা ভিটিসি থেকে পাস আউট করেছে, আমাদের যে উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টে এবং দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট মিলিয়ে 155টা ভিটিসি চলে এবং পিবিএসএসডি চলে আন্ডার ডিএনও স্কিল। সেখান থেকে ছেলেরা যদি পাস আউট করে তারা 2021-22 শিক্ষাবর্ষ, 22-23 এবং 23-24 শিক্ষাবর্ষে যারা পাস করেছে এবং যাদের পাস করার দিনটা 100 দিন অতিক্রান্ত হয়েছে, 105 দিন অতিক্রান্ত হয়েছে, তারাই এখানে অংশগ্রহণ করতে পারবে। আর মাত্র 12 দিনের প্রতীক্ষা, তারপরেই আসছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসব। কিন্তু পুজোর আগে গভীর নিম্নচাপের জেরে রাজ্য জুড়ে শুরু হয়েছে প্রবল বর্ষণ। গত 3 দিন ধরে ভাসছে রায়গঞ্জ শহর। আশ্বিনে বর্ষার আগমনে হতাশ রায়গঞ্জের বস্ত্র ব্যবসায়ীরা। পুজোর একেবারে শেষ লগ্নে যে সময় পুজোর বাজার রমরমা থাকে, সেখানে এই প্রবল বৃষ্টিতে মানুষজন বের হতে পারছেন না। যারাও বা আসছেন তারা বড় দোকান বা শপিং মলে কেনাকাটি করছেন। এছাড়াও রয়েছে অনলাইনে কেনাকাটি। ফলে ক্ষতির মুখে রায়গঞ্জ শহরের ক্ষুদ্র বস্ত্র বিক্রেতারা। ব্যবসা খুবই অবস্থা খারাপ, কেননা আর 15 দিন বাকি আছে, কিন্তু মার্কেটে লোক নেই। তার মধ্যে যাওয়ার লোক নেই, আবার বৃষ্টি এসে গেছে, 3 দিন ধরে বৃষ্টি চলছে। অবস্থা খুবই খারাপ। এখন কি যে হবে, এখন হ্যাঁ অবশ্যই সেই আশাতে আমরা বসেই থাকি যে পুজো আসলে একটু ব্যবসা হবে, সেটাও হচ্ছে না। আর কি করে, অবশ্যই মার্কেটে লোক অনেক কম। এখন কতটা আশায় আছেন, কি সম্ভব? এখন তো সম্ভব, আর কিভাবে হবে? 15 দিন আছে, যত টাকার মাল তোলা আছে আমাদের মালই খালি হবে না, টাকাই খালি হবে না। চাপের এখন তো খুব খারাপ আছে। এখন এতদিন তো গরমে শেষ হয়ে গেল, এখন যা আবার কিছুদিন ধরে বৃষ্টি ধরে হচ্ছে, লোকজনই আসছে না। আর যারা আসছে সব বড় বড় দোকানে যাচ্ছে কিংবা মলে যাচ্ছে, অনলাইনে কিনছে। হ্যাঁ, দোকানের অবস্থা খুবই খারাপ, একদম অনলাইন। হ্যাঁ, ফুড সেলারগুলো হয়ে গেছে, সত্যি করে বসে থাকতে থাকতে মানে খুবই খারাপ হয়, বসা দোকানগুলোর অবস্থা খারাপ। আজিকরের ঘটনার প্রতিবাদে এবিভিপির ব্যানারে গ্রেফতার হওয়া আন্দোলনকারীদের জামিন মঞ্জুর করল রায়গঞ্জ জেলা আদালত। এই বিষয়ে বৃহস্পতিবার রায়গঞ্জে সাংবাদিক বৈঠক করেন এবিভিপির কেন্দ্রীয় কার্য সমিতির সদস্য শুভব্রত অধিকারী। তিনি জানান, কিছুদিন আগে দুর্গাপুরে নিহত চিকিৎসকের ন্যায় বিচারের দাবিতে এবিভিপির ব্যানারে আন্দোলন চলছিল। সেখানে 13 জন আন্দোলনকারীকে ইটাহার থানার পুলিশ মিথ্যা মামলায় গ্রেফতার করেছিল। তাদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারা দেওয়া হয়েছিল। বৃহস্পতিবার সেই 13 জন আন্দোলনকারীকে নিঃশর্ত জামিন দেন বিচারক। এই ঘটনায় ইটাহার থানার আইসি ও তদন্তকারী অফিসারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি দিয়েছেন শুভব্রত বাবু। এই যখন আরজিকরের ঘটনা ঘটে, ঠিক সেই সময় রায়গঞ্জ শহরের সংলগ্ন দুর্গাপুর এলাকায় এবিভিপির ব্যানারে সাধারণ ছাত্রছাত্রীরা শান্তিপূর্ণ প্রতিবাদ আন্দোলন করছিল। সেই আন্দোলনে সুপ্রিম কোর্টের আইনকে সম্পূর্ণভাবে অমান্য করে ইটাহার থানার পুলিশ সাধারণ ছাত্রছাত্রীদের নামে মামলা রুজু করে এবং যে মায়েরা সেই আন্দোলন দেখতে এসেছিলেন সেই মায়েদের নামে পর্যন্ত ইটাহার থানার পুলিশ মিথ্যা মামলা রুজু করে জামিন অযোগ্য ধারায় আজকে সত্যের জয় হয়েছে। মহামান্য উত্তর দিনাজপুর জেলা আদালত, সেই কোর্ট আজকে সবার জামিন মঞ্জুর করেছেন। এই যে ঘটনা, এই ঘটনা প্রমাণ করছে যে ইটাহার থানার পুলিশ ছাত্রছাত্রীর ওপর বল প্রয়োগ এবং ভয়ের বাতাবরণ তৈরি করতে চাইছে। এর বিরুদ্ধে আমরা গণতান্ত্রিকভাবে যে ইনভেস্টিগেশন অফিসার রয়েছেন অনিন্দিতা সরকার এবং ইটাহার থানার আইসি সুকুমার ঘোষের বিরুদ্ধে কি ধরনের আইনি পদক্ষেপ নেওয়া যায়, ইতিমধ্যে আমাদের যারা কলকাতা হাইকোর্টের আইনজীবী রয়েছেন তাদের সাথে আমরা আলোচনা শুরু করেছি। 7 দফা দাবিতে ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করল রাজ্য কোঅর্ডিনেশন কমিটি উত্তর দিনাজপুর জেলা কমিটি। বৃহস্পতিবার সংগঠনের সদস্যরা জেলা সম্পাদক আশিস করের নেতৃত্বে মিছিল করে রায়গঞ্জের কর্ণচূড়ায় অবস্থিত জেলা প্রশাসনিক ভবনে পৌঁছন। কিছুক্ষণ বিক্ষোভ দেখানোর পর তারা ডেপুটেশন পেশ করেন। সংগঠনের জেলা সম্পাদক আশিস কর বলেন, মোট 7টি দাবি রয়েছে তাদের। তিলোত্তমা দ্রুত ন্যায় বিচার ও দোষীদের শাস্তি প্রদান, স্বার্থ ব্যবস্থা দুর্নীতিমুক্ত পরিকাঠামো গঠন ও প্রশাসন সহ সর্বস্তরের মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করা, রাজ্য প্রশাসনের শূন্য পদে স্বচ্ছতার সাথে স্থায়ী নিয়োগ, চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ সহ বেশ কিছু দাবি নিয়ে তাদের এই কর্মসূচি। আমরা জানেন 11 সেপ্টেম্বর আমাদের রাজ্যগতভাবে যে 5 দফা দাবিতে আমাদের জানানো হয়েছে,
সেখানে পরবর্তীকালে এই দ্রুত পরিস্থিতি আরজি করার ঘটনাকে কেন্দ্র করে আমরা সেই অনেক কর্মসূচি রাজ্যগতভাবে জেলাগতভাবে স্থগিত রেখেছি। সেইখানে দাঁড়িয়ে সেটা পিছিয়ে আমাদের 26 তারিখ হচ্ছে, এটা রাজ্যগতভাবে সমস্ত জেলাতে হচ্ছে, জমায়েতের মধ্য দিয়ে, মিছিলের মধ্য দিয়ে স্মারকলিপি প্রদান। সেখানে 2 দফা যুক্ত হয়ে 7 দফা দাবি হয়েছে। তার মধ্যে যে দাবিগুলো, প্রথম দাবিটাই আমাদের যেটা যুক্ত হয়েছে পরবর্তীকালে, যে তিলোত্তমার মৃত্যুর যে বিচার এবং পরবর্তীকালে যে বিহাল স্বাস্থ্য ব্যবস্থা, যে মানুষের বাঁচা মরা হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থার উপরে নির্ভর করে, সেটা আজকে একটা মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। আপনারা সব বিষয়টা জানেন, স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কী করে ব্যবসা হচ্ছে, সমস্ত স্তরের বিষয়, মানুষের জীবন নিয়ে একটা খেলা হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থার মধ্য দিয়ে। এছাড়াও আমাদের বাকি যে বিষয়, শূন্য পদের বিষয় আছে, আমাদের ভিড়ের বিষয় আছে, যে কন্ট্রাকচুয়াল কর্মচারী ঢোকাচ্ছে, তাদেরকে যে যেভাবে শোষণ করছে শারীরিকভাবে, মানসিকভাবে, অর্থনৈতিকভাবে, যে ঘন্টা 8 ঘন্টার জায়গায় 16 ঘন্টা 17 ঘন্টা কাজ করাচ্ছে, সামগ্রিকভাবে এবং নিরাপত্তা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সমস্ত, আমরা একটি ঘটনা ঘটেছে, পরিকল্পিত ঘটনা, তার পিছনে কি আছে আমরা তার রহস্য উন্মোচন চাই এবং বিচার চাই। কিন্তু দেখা যাবে যে কর্মচারী সমাজের মহিলা থেকে পুরুষ সমস্ত জায়গাটা নিরাপত্তাহীনতায় ঢুকছে এই ব্যবস্থার মধ্য দিয়ে। সেইখানে দাঁড়িয়ে কর্মচারীদের নিরাপত্তা আমাদের ফার্স্ট প্রায়োরিটি, মহিলাদের নিরাপত্তা, কর্মচারীর নিরাপত্তা, বিভিন্ন রকম যে ঘটনাগুলো চলছে। এবং যারা সম্প্রতিকালে আমার দাবির বাইরে একটি কথা বলছি, যে সেটেলমেন্টে কর্মচারীদের নাকা চেকিং করছে, কোনো পুলিশ ফোর্স তাই গাড়ি ধরার জন্য দাঁড়িয়ে থাকার কোনো একটা শেড নেই, তারা মৃত্যুর মুখে দাঁড়িয়ে ডিউটি করছে। এখানে প্রশাসন তাদেরকে দিয়ে এইভাবে করিয়ে যাচ্ছে নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে। পুজোর মুখে গভীর নিম্নচাপের জেরে শুরু হয়েছে একটানা বৃষ্টি। গত মঙ্গলবার থেকে ভাসছে রায়গঞ্জ শহর, আর এরই মধ্যে বেহাল নিকাশির অভিযোগ তুলে আন্দোলনে নামলেন রায়গঞ্জ পৌরসভার 26 নম্বর ওয়ার্ডের দেবীনগর বাজার সংলগ্ন এলাকার সাধারণ মানুষ। এদিন এলাকার পুরুষ মহিলা একত্রিত হয়ে রাস্তা অবরোধ করেন। রাস্তার ওপরে বালির বস্তা ও গাছের ডালপালা ফেলে অবরোধ করা হয়। এলাকার বাসিন্দাদের অভিযোগ, বেহাল নিকাশি ব্যবস্থার জেরে অল্প বৃষ্টিতেই বাড়ির সামনে জমছে জল। এতে চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে তাদের। ড্রেন উপচে জল এসে ঢুকছে বাড়িঘরে, জলের অসুখে ভুগছেন 8 থেকে 80। এরই পাশাপাশি বাড়ছে মশার উপদ্রব। পাশেই রয়েছে দেবীনগর বাজার। বারবার বিধায়ক থেকে শুরু করে পৌর প্রশাসক ও ওয়ার্ড কোঅর্ডিনেটর পরিদর্শন করে গেলেও এখনো কোনো সুব্যবস্থা হয়নি বলে অভিযোগ। অবিলম্বে তারা এর সুরাহা চাইছেন। আমরা পথ বন্ধ করে রাখছি, আমাদের ফ্যামিলি সবার অবস্থা কি সমস্যা? জলের জন্য। বাড়ির সামনে যা জল হচ্ছে তাতে বাড়িতে বাচ্চা কাচ্চা সব অসুখ বিসুখ, পায়ের রোগ, হাতে আজকে মশার কামড়, সাপ পোকামাকড়, সব বাচ্চা কাচ্চা সবাই ছোট, সবার এই জল আসছে, ড্রেন উবরে জল চলে আসছে, বাজার থেকে ড্রেন উবরে জল এদিকে চলে আসতেছে। সেই জল সমস্যা 6 মাস বিধায়ক, কাউন্সিলর থেকে চেয়ারম্যান সবাই দেখে গেছে। খালি প্রতিশ্রুতির উপর প্রতিশ্রুতি, কোনো রকম তাদের কোনো কাজকর্ম নাই। এই কারণে আমরা দীর্ঘদিন এই দেখার পরে আমরা বাধ্য হয়ে রাস্তা অবরোধে নেমেছি সব মহিলাদেরকে দিয়ে। অবরোধ করা হয়েছে দীর্ঘদিন যাবত। এই 22 বছর ধরে আমাদের এই রাস্তাটার কোনো উন্নয়ন নাই, কোনো কিছু নাই। কি সমস্যায় পড়তে হচ্ছে? সমস্যা বলতে আমাদের তো নানান সমস্যা। বাজারওয়ালারা আসে, বাজারওয়ালারা যায়, ব্যবসা করে, কিন্তু এখানকার যারা বসতি তাদের তো নানান এই ড্রেনের জল, এই যে বর্ষার এই জল শুকাতে না শুকাতেই আবার বৃষ্টি। তো এই বৃষ্টির জলের জন্য কি সমস্যা হচ্ছে? 6 মাস ধরে জল থাকে। আচ্ছা, 6 মাস। একটু শীতকালেও একটু বৃষ্টি হলে 1 হাঁটু জল, অন্য সময় একটু বৃষ্টি হলে 1 হাঁটু জল। বাড়ির বাচ্চা কাচ্চা আত্মীয় স্বজন কেউ আসতে পারে না। তার জল কি বাড়িতে ঢুকে যায়? হ্যাঁ, জল বাড়িতে বলতে সিঁড়ি টিড়ি দিয়ে সবার, প্রত্যেকেরই বাড়ির সামনে তারা তো নামতেই পারে না। আজকে আপনারা কি করছেন এখানে? পথটা অবরোধ করছি, দেখছি। দেবীনগর বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক দীপঙ্কর প্রামাণিক জানান, এখানে দীর্ঘদিন থেকে ড্রেনের সমস্যা। একটু বৃষ্টি হলেই ড্রেনের জল কাদা উঠে আসে, রাস্তা নিচু হওয়ায় জল জমে থাকছে। এর ফলে লোকজন বাজারে আসতে পারছে না। বাজারের নোংরা জল সাধারণত ড্রেন দিয়ে চলে যায়, কিন্তু বৃষ্টি হলে ড্রেন ওভারফ্লো হয়ে যায়। পৌরসভা থেকে শুরু করে বিধায়ক সকলকেই বিষয়টি জানানো হয়েছে। সমস্যার দ্রুত সমাধান হোক। আমি জানি বলতে যেটা ব্যাপার সেটা হচ্ছে, এখানে একটা ড্রেনের একটা দীর্ঘদিন সমস্যা ছিল। ড্রেনের একটু বৃষ্টি হলে পরে ড্রেনের সমস্ত কাদা জল রাস্তার উপরে উঠে আসতো। আর সামনে যেটা দেখতে পাচ্ছেন যে এখানটায় বৃষ্টি জায়গাটা নিচু হয়ে যাওয়ার জন্য এখানে দীর্ঘদিন বৃষ্টির জল জমা হয়ে থাকে, যার জন্য পাড়া প্রতিবেশীর তো অসুবিধা হয়, সাথে বাজারের যারা কাস্টমার থাকে তাদেরও আসতে অসুবিধা হয়। এইভাবে আমাদের ধীরে ধীরে বাজারে কাস্টমারও কমে যাচ্ছে, জলের জন্য আসতে পারছে না।
স্থানীয়রা যেটা অভিযোগ করছে এই যে বাজারে বিভিন্ন নোংরা জল, বিভিন্ন মাছ মাংসের জল এবং মানে মিষ্টির দোকানের যে নোংরা জল, সেই সমস্ত জল রাস্তার উপরে দাঁড়িয়ে যাচ্ছে এবং তাদের দুর্গন্ধ ছড়াচ্ছে। না, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, মানে বাজারের তো এই সমস্ত জল তো হবেই, এবার মাছের জল টল সবই হয়। এই জলগুলো এখানে যে ড্রেনটা করা আছে, অ্যাকচুয়ালি এই ড্রেনটা দিয়ে চলে যাওয়ার কথা, কিন্তু যখনই একটু বেশি বৃষ্টি হয় তখন এই ড্রেনটা ওভারফ্লো হয়ে এই ড্রেনের সমস্ত জলগুলো রাস্তার উপরে উঠে আসে এবং এই জলটাই গিয়ে ওখানে বাড়ির সামনে গিয়ে জড়ো হয়ে যায়। দুর্গন্ধ ছড়ায়। হ্যাঁ, এর ফলে দুর্গন্ধ ছড়ায়। আপনারা বাজারের পক্ষ থেকে কোনোভাবে আমরা বাজারের পক্ষ থেকে সবাইকে জানিয়েছি, কাউন্সিলরকে জানিয়েছি, চেয়ারম্যান সাহেবকে জানিয়েছি, তারপরে বিগত বিধানসভা ভোটের সময়, উপনির্বাচনের সময় যখন এমএলএ সাহেব এসেছিল, এমএলএ সাহেবকেও দেখিয়েছি। এমএলএ সাহেব হয়তো নানান কারণে ব্যস্ত থাকে, কিন্তু তারপরেও সবাইকেই জানানো হয়েছে, কিন্তু সবাই দেখে গেছে। দু একবার পৌরসভা থেকে এসে মাপটাপও করে নিয়ে গেছে, কিন্তু রাস্তাটা কিছু হয়নি, ব্যবস্থা কিছু হয়নি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানাতে জেলায় জেলায় মানববন্ধন করবে মহিলা তৃণমূল। সেই বিষয়ে প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হলো উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। বৃহস্পতিবার রায়গঞ্জে অবস্থিত জেলা তৃণমূল কার্যালয়ে এই বৈঠক করা হয়। নেতৃত্ব দেন দলের মহিলা সংগঠনের জেলা সভাপতি চৈতালি ঘোষ সাহা। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের বিপুল সম্মান ও সুরক্ষা দিয়ে চলেছে, তাই এই উদ্যোগ নেওয়া হবে 30 তারিখ। আমাদের রাজ্যের যে মহিলা তৃণমূলের সভানেত্রী মাননীয়া চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়া, তিনি আমাদের রাজ্যের মিটিং ডেকেছিলেন এবং সেখান থেকে তিনি একটা কর্মসূচি দিয়েছে আমাদের, যে কৃতজ্ঞতা দিদিকে আমরা সকলে মিলে মহিলারা প্রত্যেক জেলায় জেলায় কৃতজ্ঞতা জানাবো। সেটা হলো মহিলাদের একটা হলো মানববন্ধন, মহিলা উমেন চেনের মাধ্যমে। সেটা 30 তারিখ আমরা করব, প্রত্যেক পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলাতেই এটা হবে। তো সেই জন্য আমরা উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে এই অনুষ্ঠানটা করব 3টের সময়। সেটা নিয়ে আমরা প্রস্তুতি মিটিং নিয়ে আজকে আমরা এখানে জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সব সদস্যরা এখানে তার প্রস্তুতি মিটিং নিয়ে বসেছি। আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এ পর্যন্তই। পরবর্তী সংবাদের জন্য নজর রাখুন RCTV সংবাদে। নমস্কার।